আসসালামু আলাইকুম ইমরান। এই বছর রসুনের দাম একেবারে হাতের নাগালে, এক কথা ফ্রি দেওয়া দিচ্ছে যারা রসুন আছে তারা, এরকম একটা অবস্থা। কারণ আপনার হচ্ছে গত বছর যারা এই টাইমে রসুন লাগাইছিলেন বা বিছন কিনেছিলেন, তারা বিছন কিনেছিলেন মোটামুটি আপনার হচ্ছে 10 থেকে 12,000 টাকার ভিতর। এবছর এসে আপনার সেই রসুনের দাম হয়ে গেছে খালি মোটামুটি আপনার হচ্ছে 23 থেকে 2400 টাকার ভিতরে আপনার ভালো লেভেলের মাথা রসুনগুলি পাওয়া যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ গত কয়েকদিন আগে সালাম চাচা আমার উপরকার ভুইটা চার্জ দেওয়া গেছে, আজকে আবার দ্বিতীয়বারের মতো একখান চার্জ দিচ্ছি, কারণ সেভাবে জো ধরেছিল না, একখান চার্জ দেওয়া মোটামুটি ফায়ারি থুয়া দিছিল ভুই খান। গত চাষের সময় আমি বাড়িতে আসিনি, তো গত চাষ দিতে লাগি পাওয়ার টিলারের একটা বড় লেভেলের ক্ষতি হয়ে যায়, ফালের পকেট সহ 3খান ফাল একেবারে উপড়ে যায়। যে কারণে উপড়ে সে কারণে হচ্ছে গাছের শিকড়। তো অনেকে জানেন যে আমার এই ভুইটা আগে মূলত বাগান ছিল, তো বাগান কেটে এখন হচ্ছে আপনার আবাদির জমি তৈরি করার চেষ্টাতে আছে। নিচে যে ভুইখান দেখছেন সেই ভুইখানেও আমার বাগান ছিল, তো বাগান কেটে এখন মোটামুটি 3 ফসল করতে সক্ষম হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো উপরকার ভুইখানও যেহেতু বাগান ছিল তো কাটে ফেলা দিচ্ছি, চাষেরই একটা আশা আকাঙ্ক্ষা আছে, তো দেখা যাক আল্লাহ রাব্বুল আলামিন কি করে। গাছের এই যে গুড়াখান দেখতেছেন, এই গুড়াখানে ভাঙছে 2খান ফাল সহ পকেট, আর ওই যে একটা বড় ডাল দেখলেন তুলনো মাটির তল থেকে, ওইখানে ভাঙছে 1খান মুঠে 3খান। তো আলহামদুলিল্লাহ তুলতে সক্ষম হয়েছে, এখন মোটামুটি আর ফাল ভাঙার মতো কোনো ভয় নাই। চাষের পরে আমরা অনেকগুলি হচ্ছে আপনার ওলের মুতা পাই, যেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে লাগাতে পারবো। এই ভুঁই আপনার হচ্ছে হাজি ওল ছিল, তো ওলগুলো আমরা মোটামুটি তুলে লিছি, সবগুলো তুলতে সক্ষম হয়নি, যে কারণে চাষের পরে কাইটি কুইটি আপনার স্যাদ্রা বেদ্রা হয়ে যায়, অনেকগুলো পাইছি। তো মোহাম্মদ আর আমি ওলগুলা খুঁটা শেষে আপনার হচ্ছে একটা রাস্তা তৈরি করতেছি ভুঁইয়ের একেবারে সাইড দিয়ে। আগে যেহেতু বাগান আসিল, তো বাগানের ভিতর দিয়ে মূলত মানুষ যা আশা করতেছিল, এখন যেহেতু আবাদের জমি বা ভুঁই হয়ে গেছে, তো এখন যদি ভিতর দিয়ে যা আশা করে আবাদ টাবাদ তো সেভাবে হবিলি, সেই কারণে আমি রাস্তা একটা বানা দিচ্ছি সাইড দিয়ে, একেবারে আপনার জমির সাইড দিয়ে সুন্দর করে চিকন একটা রাস্তা বানাচ্ছি। তো রাস্তা বানাতে বানাতে যাই হোক দুপুরে রান্নার সময় হয়ে যায়। বাগানের পশ্চিম পাশে আপনার হচ্ছে আমার কিছু কলা গাছ আছে, তো ওই জায়গা থেকে হচ্ছে আমি কয়েকটা কলা সংগ্রহ করে দিই, আর এভাবে কলা সংগ্রহ করা দেখি যাই হোক আমাকে একটু বাহাবা দেয়, তো বাহাবাটা কেরা দেয় আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। চাষের কাজ মোটামুটি শেষ, কিন্তু আপনার হচ্ছে 3খান গাছের গোড়াতে আপনার পাওয়ার টিলারের ফাল ভিড়তে পারেনি, যে কারণে আমি কুদালটা খুসখুস করে সুন্দর করে কুবা দিই। আমার বাগানে আপনার হচ্ছে আম গাছ থেকে শুরু করে অন্যান্য ছোটখাটো বিভিন্ন ধরনের গাছটা ছিল, তো যাই হোক 2খান বেল গাছ আমি নষ্ট করিনি, আব্বা কাটতে মানা করে, তো গাছগুলো আমি সুন্দর করে ঝুড়ি দিচ্ছি, আপনার বড় করে দিচ্ছি। এক কথা আপনার গাছগুলো না ঝুড়লে আপনার হচ্ছে লম্বা হবিলি। 2খান চাষ দেওয়ার পরে মোটামুটি আলহামদুলিল্লাহ মাটি মোটামুটি ভালোই ভুরভুরি হয়, কিন্তু আরেকখান চাষ দেওয়া লাগবে কয়েকদিন পরে, আরেকটু জো হোক। আলহামদুলিল্লাহ জমির কাজ আজকে মোটামুটি শেষ। তো কাজ বাজ শেষে আমি চলে আসি ছোট ভাই রাজনের বাড়িতে। এই জায়গা থেকে আমি একখান মেহেদির ডাল নিয়ে যাচ্ছি বাড়িতে, তো ডালখান রোপণ করা লাগবে আমার বাড়িতে হচ্ছে মেহেদি গাছ নাই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামী নতুন ভিডিও, ততদিন সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।